नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। आज के आमी आपनादेरके काँचा आमेर आइसक्रीम बानिये देखाबो। आइसक्रीम बानानोर जोन्नो प्रथमे आमी गाछ थेके आम पेड़े नेब। आमादेर तीनटी आम गाछ आछे, एकटा आम्रपाली, हिमसागर और एकटा आछे मल्लिका। कोन गाछेर आम दिये आइसक्रीम बानाबो भेबेई उठते पारछिलाम ना। मल्लिका এই আমগুলো প্রায় 700-800 ওজনের হয় আর পাকলে খুব সুন্দর খেতে হয়। এটা হচ্ছে আম্রপালি। তো এই আমটা খুবই কম হয়েছে, অন্যবার অনেক হয়, এবার অল্প হয়েছে। এখন যে আমটা পাচ্ছি সেটা হলো হিমসাগর আম। এই হিমসাগর আম দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। আমি গাছ থেকে 4টি হিমসাগর আম পেড়ে নিলাম। আমটা খুব ভালো করে জলে ধুয়ে নিলাম। এবার আমটা কেটে নেব। দেখুন বন্ধুরা, আমের ভিতর রং ধরে গেছে। এই আম পাকতে কিন্তু এখনো দেরি আছে, কিন্তু এবছর দেখছি খুব তাড়াতাড়ি রং হয়ে গেছে। আপনারা এইভাবে না কেটে গোটা আমও সিদ্ধ করে নিতে পারেন, নিলে তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে যাবে, সেই জন্য আমি কেটে নিলাম। আমটা সিদ্ধ করে নেব। আমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। হাতের সাহায্যে এরকম ভাবে চটকে নিয়ে আমটাকে আলাদা করে নেব আঁশের থেকে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু চটকে নিয়ে এবার আঁশগুলো বাদ দিয়ে দেবো। এই পাল্পটাকে এবার একটা মিক্সিং জারের ভিতর দিয়ে দেব। ভিতর একটু জল দিয়ে দিলাম, নুন আর চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা একটু পেস্ট করে নেব। বন্ধুরা, আমটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এর ভিতর সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। কালারটা আপনাদের ইচ্ছা না হলে দেবেন না, যাতে একটু সবুজ লাগে, সেই জন্য আমি একটু ফুড কালার দিয়েছি। এই মিশ্রণটা আইসক্রিম বোলের ভিতর দিয়ে দেব।
কিছুটা মিশ্রণ বেঁচে গেছিলো, তাই জন্য আমি এই কাগজে যে চায়ের কাপ আছে সেই চায়ের কাপের ভিতর দিয়ে আরও 3টে আইসক্রিম বানিয়ে নিলাম। এখন এইগুলোকে ফ্রিজে 10-12 ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, আইসক্রিমটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার সবাইকে দেব। বন্ধুরা, আইসক্রিম বানানোটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বাচ্চাদের জন্যই আমার এই আইসক্রিম বানানো। ওরাই বলে যে এক একদিন এক এক রকম আইসক্রিম বানাও আন্টি, সেই জন্য আইসক্রিম বানিয়ে আমি আগে ওদেরকেই দিই। ওদেরকে আইসক্রিম খাইয়ে বলি যে যে ভালো পড়াশুনো করবে আর একটু দুষ্টুমি করবে না, সে 2টো করে আইসক্রিম পাবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রচণ্ড গরমে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন।